প্রতিদিনের মতন আগামীকালকের আবহাওয়াটাও জানিয়ে দিতে চাই, অবশ্যই পাশেই থাকবেন। প্রথমে জানিয়ে দিতে চাই আজকে তাপমাত্রার খবর। আজকে বাংলাদেশের তাপমাত্রা রয়েছে ঢাকাতে 23 ডিগ্রি সেলসিয়াস, রংপুরে রয়েছে 18 ডিগ্রি সেলসিয়াস, সেই সাথে সিলেটে রয়েছে 20 ডিগ্রি সেলসিয়াস, চট্টগ্রামে 21 ডিগ্রি সেলসিয়াস এবং ভারতের কলকাতায় রয়েছে 22 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ সামান্য একটু ঠান্ডা অনুভূত হচ্ছে। যদি আগামীকালকে তাপমাত্রাটা দেখি, কোনো পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে না, কারণ আগামীকালকেও তাপমাত্রা মূলত এরকমই থাকার সম্ভাবনা রয়েছে। যদি আমরা পরবর্তীতে 15 তারিখে নিয়ে যাই, তাহলে কিন্তু তাপমাত্রার একটা পরিবর্তন লক্ষ্য করতে পারবো। 18 তারিখ থেকে বা আবারও তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে, তবে 15 তারিখে দেখা যাচ্ছে তাপমাত্রা কিছুটা কমলেও এবং 16 তারিখ থেকে আবারও তাপমাত্রা বাড়বে, অর্থাৎ শীতের তীব্রতা কিন্তু অনেকটাই কমে গিয়েছে বাংলাতে। দেখা যাচ্ছে 15 তারিখের পর থেকে তাপমাত্রাটা মূলত কিছুটা বৃদ্ধি পেয়েছে এবং তা সারা বাংলাদেশে প্রসারিত থাকবে, সেই সাথে ভারতের কলকাতাতেও বা আশপাশেও পশ্চিমবঙ্গেও সেগুলো প্রসারিত হতে থাকবে। আমরা যদি দেখি কীরকম পরিষ্কার নাকি মেঘলা আকাশ থাকতে পারে আগামী কয়েকদিন, সেটি একটু লক্ষ্য করি আমরা স্ক্রিনের দিকে, তাহলে দেখতে পাবো আগামী কয়েকদিন আকাশ কীরকম থাকতে পারে। আমরা সরাসরি দেখতে পাচ্ছি আগামীকালকে কোথাও কোনো মেঘ নেই, তবে কোথাও ছিটেফিটে মেঘলা থাকতেও পারে, এছাড়া পরিষ্কারই থাকবে। তবে রংপুরের দিকে কিন্তু দেখা যাচ্ছে হালকা একটু মেঘ, পরবর্তীতে দেখতে পাই এগুলো গিয়ে ঢাকার দিকে অগ্রসর হয়ে এই মেঘটি দুর্বল হয়ে আবারও পরিষ্কার হয়ে যেতে পারে। আমরা যদি শুক্রবারের দিকে লক্ষ্য রাখি, তাহলে দেখা যাচ্ছে চট্টগ্রামের কোথাও কোথাও কিন্তু কুয়াশা পড়ার একটা সম্ভাবনা আছে, তবে এরকম কোনো মেঘলা হওয়ার সম্ভাবনা নেই। প্রতিদিনের এমনই লক্ষ্য করা যাচ্ছে যে উত্তর পশ্চিম দিক থেকে কিন্তু একটা প্রবল পরিমাণে বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা আছে, যেটির কারণে ঠান্ডার পরিমাণ কিন্তু একটু একটু অনুভূতি হবে। তেমন কিন্তু ঠান্ডা অনুভূতি থাকবে না যদি বাতাস কম থাকে, আশা করা যায় এরকমই। সবাইকে জানিয়ে দিতে চাই ভালো থাকবেন এবং আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।